নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব গোলাপজাম মিষ্টির রেসিপি। বাসায় কোনো রকম ময়দা বা ছানা ছাড়াই তৈরি হয়ে যাবে মিষ্টির রেসিপিটা। তার জন্য লাগবে কিছু পাউরুটি। আমি এখানে 5 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির কালো অংশটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। এখন আমি হাতের সাহায্যে পাউরুটিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধ। স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি 2 চামচ গুঁড়া দুধ অ্যাড করছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে আমি এখানে অ্যাড করছি 1 চামচ ঘি। গুঁড়া দুধ ও পাউরুটির মিশ্রণটাকে হাতের সাহায্যে মিশিয়ে নিব। তারপর আমি এখানে একটা ডো তৈরি করার জন্য এখানে দিয়েছি জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন, আমি করি নাই। আমি আপনাদের এখানে কিছু মিষ্টি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের শেপ অনুযায়ী মিষ্টিটাকে তৈরি করে নিতে পারবেন। এই পর্যায়ে আমি চুলায় চলে যাই। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমরা মিষ্টিগুলোকে ভেজে নিব। মিষ্টিগুলো ভাজতে হবে হালকা আঁচে, লাল লাল করে মিষ্টিগুলোকে ভেজে নিব। আমি আগে থেকে চিনি শিরাটা তৈরি করে নিয়েছি। চিনি শিরাটা কীভাবে তৈরি করবেন বলে দিই। আমি একটা ফ্রাই প্যানে 1 বাটি জল ও চিনি নিয়ে কিছু 5-7 মিনিট ফুটিয়ে নিব। তারপর চিনিটা যখন আঠালো টাইপের হয়ে যায় বুঝতে হবে আমাদের চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। মিষ্টিগুলোকে আমি 5-7 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর দেখুন তৈরি হয়ে গেলো আমাদের গোলাপজাম মিষ্টির রেসিপি।